হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ডাইনিং ফিলোসফার প্রবলেম নিয়ে আসছি। এটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম এবং তোমাদের প্রসেসিং কনভার্সন প্রবলেম, এটা মোস্ট ভিভিআই কোশ্চেন্সের মধ্যে পড়ে। তো ডাইনিং ফিলোসফার প্রবলেম এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। এই প্রবলেমটা প্রসেসিং কনভার্সনের জন্য আমরা ইউজ করে থাকি। তো প্রবলেমটা কি বলছে দেখো, প্রবলেম স্টেট দ্যাট কে ফিলোসফার, কে নাম্বার অফ ফিলোসফার, সেটা অনেকগুলো হতে পারে, যেটা আননোন নাম্বার, সিটেড অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল। একটা সার্কুলার টেবিলের মধ্যে কে নাম্বার অফ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অনেকগুলো হতে পারে, তারা এখানে পরপস সিট করে আছে এবং প্রত্যেকের কাছে সার্কুলার টেবিল আছে উইথ ওয়ান চপস্টিক বিটুইন ইচ পেয়ার অফ দ্য ফিলোসফার। প্রত্যেকটা ফিলোসফারের কাছে কাছে একটা করে চপস্টিক দেওয়া আছে, একটা করেই চপস্টিক। যদি ছটা ফিলোসফার থাকে, পাঁচটা ফিলোসফার থাকে, পাঁচটা চপস্টিক, ছটা ফিলোসফার থাকলে ছটা চপস্টিক, একটা করেই চপস্টিক দেওয়া আছে। তো দেয়ার আর ওয়ান চপস্টিক বিটুইন ইচ ফিলোসফার, প্রত্যেক ফিলোসফারের কাছে একটাই চপস্টিক আছে। ওয়েন এ হাঙ্গারি ফিলোসফার যখন খিদে পেয়ে যাবে, হ্যাজ বোথ চপস্টিক, তখন তাদের কাছে যদি বোথ চপস্টিক্স থাকে অ্যাট এ টাইম, একটা চপস্টিক দিয়ে খাবে না, দুটো চপস্টিক দিয়ে খাবে অ্যাট এ টাইম, সেম টাইম হি অর সি ইটস উইদাউট রিলিজিং দ্য চপস্টিক। চপস্টিকটাকে ব্যবহার করে সে খেতে থাকবে এবং যখন খাওয়া কমপ্লিট হয়ে যাবে তখন সে দুটো চপস্টিককে আবার রেখে দেবে। কিন্তু খাওয়ার সময় থেকে দুটো চপস্টিক পেতে হবে, দুটো চপস্টিক পেলেই সবে সে খেতে শুরু করবে, হাংরি ফিলোসফার খেতে শুরু করবে। When philosopher finished eating, he or she put down the chopstick both and start thinking, এবং তারা থিঙ্ক করতে শুরু করবে। তার মানে কি, ফিলোসফারের মেন দুটো কাজ, ইটিং অ্যান্ড থিঙ্কিং। যখন তারা খাবে তখন থিঙ্কিং বন্ধ থাকবে, চপস্টিক দুটো নেবে, খাবে, খাওয়া হয়ে গেলে চপস্টিক দুটো রেখে দেবে, আবার থিঙ্কিংয়ে চলে যাবে। এমন হতে পারে যে তোমার চপস্টিক যেহেতু প্রত্যেকে একটা করে দেওয়া আছে, দুটো চপস্টিক পেলো না, তখন সে থিঙ্কিং করতে চলে গেল। তো হাঙ্গরি ফিলোসফার যদি থিঙ্কিং করতে চলে যায়, সে খাবার না পায়, তো স্টারভেশনে পড়ে যাবে। তো এমন একটা সিনক্রোনাইজেশন আমাদের আনতে হবে, যখন কোনো একটা ফিলোসফার খিদে পাচ্ছে সে যেন বেশিক্ষণ ওয়েট না করে, সে তার চপস্টিক দুটো পেয়ে যায়। তো এই এবং যখন থিঙ্কিং করে তখন বাকিরা সেই মুভমেন্টে ইটিং করে নেয়। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ডাইনিং ফিলোসফার প্রবলেম, যে এখানে পাঁচটা ফিলোসফার দিয়ে আমি এখানে বুঝিয়েছি। দেখো এখানে পাঁচটা ফিলোসফার আছে, যে পাঁচটা ফিলোসফার পাঁচটা চেয়ারে বসে আছে। এগুলো হচ্ছে চেয়ারগুলো, তার এক একটা চেয়ারে বসে আছে। তো এখানে চপস্টিক দেওয়া আছে। এখানে ধরো এখানে একটা ফিলোসফার 1, ফিলোসফার 2, ফিলোসফার 3, ফিলোসফার 4, ফিলোসফার 5। প্রত্যেকটা ফিলোসফার এখানে ধরো PH1 এটা, PH2 ফিলোসফার 2, এটা ফিলোসফার 3, এটা ফিলোসফার 4, এটা ফিলোসফার 5। প্রত্যেকের কাছে একটা করে চপস্টিক দেওয়া আছে। এই চপস্টিকগুলো এখানে পাঁচটা ফিলোসফার পাঁচটা চপস্টিক, এবং প্রত্যেকের কাছে খাবারের প্লেট দেওয়া আছে। এই প্লেটগুলো এখান থেকে ওরা খাবার নেবে, খাবার নিয়ে এরা এখান থেকে খেতে শুরু করবে। যে কোনো ফিলোসফার যখন খাবে তখন তাদেরকে দুটো চপস্টিক লাগবেই, সামনে দুটো চপস্টিক নেবে এবং খেতে শুরু করবে। দেখো চপস্টিকের সংখ্যা কিন্তু খুবই কম। একজন যদি খায় এই দিক থেকে, দেখো এই দিক থেকে ও খেতে পারবে, বাকিরা কিন্তু আর খেতে পারছে না এই মুমেন্টে। তাহলে এমন সিনক্রোনাইজেশন করতে হবে যখন কারো খিদে পাবে সেই চপস্টিকগুলো অ্যাভেলেবিলিটি পায়। তো দেয়ার 5 ফিলোসফার P1 P2, এখানে ফিলোসফারের নাম দেওয়া আছে P1 P2 P3 P4 P5, 5 চপস্টিক C1 C2 C3 C4 C5। তো চপস্টিকগুলোকে একটা সেমাফোর অ্যারে তৈরি করা হচ্ছে, চপস্টিক 5। তার মানে কি, চপস্টিকের অ্যারে তৈরি করা আছে, চপস্টিকের পাঁচটা সেমাফোরের জন্য, পাঁচটা চপস্টিকের জন্য পাঁচটা সেমাফোর ভেরিয়েবল। তো ইনিশিয়ালি চপস্টিক ইজ 1, প্রত্যেকটা চপস্টিক ইনিশিয়ালি 1 করা আছে। ধরো চপস্টিক এখানে পাঁচটা আছে, C1 C2 C3 C4 C5। প্রত্যেকটা চপস্টিকের ইনিশিয়ালি এটা 1 আছে, প্রত্যেকের চপস্টিকের সেমাফোর ভ্যালু ইনিশিয়ালি 1 আছে। ইনিশিয়ালি 1 অন দ্য টেবিল, যখন পিকড আপ করেনি কোনো খাবার। তো এখান থেকে এবার আমি প্রথম ফিলোসফারের কথা ভাবা হচ্ছে। ধরো একটা যে কোনো ফিলোসফার 1 নম্বর ফিলোসফারের কথা ভাবা হচ্ছে। তাহলে 1 নম্বর ফিলোসফার এখানে এলো, তাহলে চপস্টিক 1টা দেখলো আছে কিনা, যেটা দেখলো যে চপস্টিক 1টা এখানে C1 আছে, অ্যাভেলেবেল আছে, তাহলে ওটাকে 0 করে দিল, চপস্টিকটা 0 হয়ে গেল। তার পাশের চপস্টিকটা কী করে পাবে না, ওটা ফর্মুলা ইউজ করবে 1 + 1 mod 5 মিন 2 mod 5 করলে 2 পাবে তার পাশেরটা। তাহলে পাশের চপস্টিকটা আছে, 2 নম্বর চপস্টিকটা দেখলো, ওটা জিজ্ঞেস করলো ওটা কি 1 আছে, হ্যাঁ, ওটাকে ওয়েটে ঢুকলো, সঙ্গে সঙ্গে ওটা 0 করে দিল। তার মানে কি, C1 আর C2 চপস্টিকটা ফিলোসফার 1টা ইউজ করছে এবং সেই ইউজ করার সময় সে খেতে থাকছে এখানটা। এটা ক্রিটিক্যাল সেকশনে, খাওয়াটা ক্রিটিক্যাল সেকশনে হচ্ছে, এবং খাওয়ার পর ও সিগন্যাল দিয়ে দিল যে আমার চপস্টিক 0 যেটা আমি ইউজ করছিলাম, মানে 1 যেটা ইউজ করছিলাম সেটাকে আবার 0 থেকে 1 করে দিলাম,
যাতে অন্য কেউ ব্যবহার করতে পারে, এটাকেও অন্য কেউ ব্যবহার করতে রিলিজ করে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা চপস্টিক খুবই সিম্পল লজিক। তো পাশাপাশি দুটো চপস্টিককে নেবে, নিয়ে এটাকে তারপর খেতে শুরু করবে, তারপর প্রত্যেকটা চপস্টিককে সিগন্যাল দিয়ে দেবে এবং আবার থিঙ্কিং করতে চলে যাবে। এটা সিস্টেমটা যতক্ষণ ট্রু থাকবে এটা কাজ হতে থাকবে। তাহলে খুবই সিম্পল লজিক। এবার তোমরা ভাবছো যদি 5 নম্বরের কথা ভাবছো, এটা mod 5 কেন করা আছে? ধরো 5 নম্বর ফিলোসফার চপস্টিকের ক্ষেত্রে কী হবে? ধরো C1, C2, C3, C4, C5। তাহলে এটা গোল টেবিল আছে যেহেতু, তাহলে C5টা ধরো ইনিশিয়ালি প্রত্যেকটা চপস্টিকে সেমাফোর ভ্যালু 1 আছে, তাহলে 5 নম্বরটা এসছে প্রসেস 5, তো এর কাছে এসে গেছে। তো যখনই এর চপস্টিক 5 নিয়েছে, তাহলে এবার 5 + 1 mod 5 + 1 mod 5 করলে কী হয়? 6 mod 5, আর এটা 6 mod 5 করলে আবার 1 হয়ে যায়। তার মানে কি 5 তার অ্যাডজাসেন্ট 1 এর চপস্টিকটা ইউজ করবে। তো এই দুটো যদি 1 পাই, তাহলে ওটাকে চপস্টিকটাকে ডাউন করে দেবে, 0 0 করে দেবে এবং সেই ইট করে আবার সে 1 1 করে দেবে। তো এটা একটা সিম্পল লজিক রেদার দ্যান ডাইনিং ফিলোসফার প্রবলেমটা খুবই সিম্পল লজিক রেদার দ্যান রিডার রাইটার প্রবলেম। তো এখানে আমরা প্রসেস রিসোর্সটাকে আমি শেয়ার করছি উইথ দ্য হেল্প অফ সেমাফোর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার সাবস্ক্রাইব ইট, থ্যাংক ইউ।